হ্যালো ফ্রেন্ডস, আপনি কি জানেন আপনার সিমটি কতদিন বন্ধ থাকলে সিম কোম্পানি আপনার এই সিমটিকে অন্য কোথাও বিক্রি করে দিতে পারে? সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরও একটি বিষয় শেয়ার করব যে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম চালাচ্ছে কিনা বা আপনার নামে অন্য কেউ সিম চালাচ্ছে কিনা, এছাড়াও আপনার সিমটি কতদিন বন্ধ থাকলে আপনার সিমটি কোম্পানি অন্য কোথাও বিক্রি করে দিতে পারে। সো বন্ধুরা, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আপনার ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সো বন্ধুরা, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই 4 থেকে 5টা সিম বা 3 থেকে 4টা সিম ইউজ করে থাকি, কিন্তু আমরা বিশেষ প্রয়োজনে 1 বা 2টা সিম ইউজ করে থাকি এবং আমাদের বাকি সিমগুলা বাসায় পড়ে থাকে। সো বন্ধুরা, আমরা যে সিমগুলো বাসায় পড়ে থাকি সেই সিমগুলা মূলত কয়দিন বাসায় পড়ে থাকলে আমাদের সিমগুলো অন্য কোথাও বিক্রি করে দেবে। সো বন্ধুরা, এর জন্য আমরা 1-to-1 অফিসে কল দিয়ে আমরা জানতে পেরেছি তাদের প্রতিনিধির কাছ থেকে যে যদি একটি সিম একটানা 15 মাস অথবা 450 দিন অ্যাক্টিভ না থাকে, অ্যাক্টিভ বলতে মূলত আপনি যদি 450 দিনের মধ্যে আপনার সিমে কোনো প্রকার রিচার্জ না করেন, তাহলে কিন্তু সিম মালিক বা সিম কোম্পানি আপনার সিমটিকে নতুন করে অন্য কোথাও বিক্রি করে দেবে আপনার এনআইডি কার্ড থেকে সেই নাম্বারটা মুছে দিয়ে। সো বন্ধুরা, বিষয়টা আবারও বুঝিয়ে বলছি, আপনি যদি আপনার সিমে 450 দিনের মধ্যে অথবা 15 মাসের মধ্যে কোনো প্রকার টাকা রিচার্জ না করেন, তাহলে সিম কোম্পানি আপনার এনআইডি কার্ড থেকে এই নাম্বারটি সরিয়ে নতুন করে বাজারজাত করবে সেই সিমটিকে, অথচ সিমটি আর আপনার থাকবে না। সো বন্ধুরা, তাই আপনারা যারা আপনাদের অব্যবহৃত সিমগুলো বাসায় ফেলিয়ে রেখেছেন, তারা কাইন্ডলি একটা মিনিট কার্ড অথবা 20 টাকা রিচার্জ করবেন, তাহলে কিন্তু আপনার সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে, নয়তো বা আপনার সিমটি হারাতে হবে। সো বন্ধুরা, আর একটা স্পেশাল বিষয় বলেছিলাম যে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ কোনো সিম চালাচ্ছে কিনা সেটা কিভাবে চেক করবেন। সো বন্ধুরা, এটা চেক করার জন্য আপনার প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সার্চ লিখবেন *16001#। সো বন্ধুরা, এই কোডটা লিখে আপনারা ডায়াল করবেন। সো বন্ধুরা, একটা বিষয় খেয়াল করতে হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিমটি আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে কিন্তু এটা ডায়াল করতে হবে। সো বন্ধুরা, ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওখানে লেখা রয়েছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার, ডায়াল লাস্ট ডিজিট ফর ইউর এনআইডি কার্ড। তার মানে হচ্ছে কি, আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা দিলেই আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিবে যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। সো বন্ধুরা, আমি আমার এনআইডি কার্ডের 4টি সংখ্যা দিয়ে দিলাম। এখন তারা আমাদেরকে লিখেছে কি, ইউ রিকোয়েস্ট ইজ প্রসেস, ইউ উইল শর্ট রিসিভ মেসেজ, তারা আমাদেরকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম ব্যবহার হচ্ছে। সো বন্ধুরা, দেখেন একটা নাম্বার চলে আসছে, অলরেডি মেসেজ চলে আসছে এবং আমরা এখানে চেক করব। সো বন্ধুরা, দেখেন আমার এখানে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে, টোটাল 5 সিম, আমার এনআইডি কার্ড দিয়ে 5টা সিম অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে। যেমন একটা রয়েছে 013 গ্রামীণ, একটা লাস্টে 12, আর একটা রয়েছে গ্রামীণ, একটা রয়েছে গ্রামীণ লাস্ট 12, আরেকটা রয়েছে লাস্টে 77 এবং আরেকটা রয়েছে রবি লাস্ট 44। সো বন্ধুরা, এভাবে আমার ফোনে কিন্তু টোটালি 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে আমার এনআইডি কার্ড দিয়ে। সো বন্ধুরা, এখানে যদি দেখেন আপনার এখানে এই 5টা সিম ছাড়া বা আপনার কাঙ্ক্ষিত সিম ছাড়া অন্য কোনো নাম্বার শো করছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম চালাচ্ছে। সো বন্ধুরা, যদি এখানে অন্য কোনো নাম্বার দেখতে পারেন যেটা আপনার পরিচিত না, তাহলে আপনি কি করবেন, আপনার এনআইডি কার্ড নিয়ে যে সিম কোম্পানি আপনার এই এনআইডি কার্ডটিতে ইউজ করেছে বা যে ব্যক্তি আপনার যে সিম চালাচ্ছে সেই সিম অপারেটরের অফিসে চলে যাবেন, কাস্টমার কেয়ারে, এবং আপনার একটু ভোটার এনআইডি কার্ড দিয়ে আপনি সেই সিমটি বন্ধ করে আসবেন, তাহলে আপনি সম্পূর্ণ ঝামেলার মুক্ত হতে পারবেন। সো বন্ধুরা, আজকের ছিল এই ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের কোনো প্রকার উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।